মনে করো কোনো জিনিস একটা গোল বৃত্তাকার পথে ঘুরছে। ধরা যাক ঘোড়াটা ঘড়ির কাঁটার উল্টো দিকে হচ্ছে। পথটির ব্যাসার্ধ হচ্ছে আর। সরি, কত তাড়াতাড়ি জিনিসটা ঘুরছে ও তার সঙ্গে সাধারণ গতিবেগের সম্পর্ক কি সেটা দেখা যাক। ধরো 1 সেকেন্ডে জিনিসটা 5 বার এই পথে চক্কর দিচ্ছে, তাহলে সেটা সেকেন্ডে কত রেডিয়ান হলো? মনে আছে তো যে রেডিয়ান হচ্ছে কোণের একটা মাপ, আর 180 ডিগ্রি হলো পাই রেডিয়ান, যার মানে পুরো এক চক্কর হলো 2 পাই রেডিয়ান, মানে পাই রেডিয়ানের দ্বিগুণ। আচ্ছা, তাহলে সেকেন্ডে 5 বার ঘোরার মানে হচ্ছে সেকেন্ডে ওই 2 পাই রেডিয়ানের 5 গুণ, অর্থাৎ 10 পাই রেডিয়ান। কৌণিক গতিবেগকে গ্রিক অক্ষর ছোট হাতের ওমেগা দিয়ে বোঝানো হয় সাধারণত। ইঞ্জিনিয়ারিং এ অনেক সময় খুব দ্রুত ঘুরছে এমন যন্ত্রপাতি নিয়ে কারবার করতে হয়, তখন সেকেন্ডে বা মিনিটে কতবার ঘোরা হচ্ছে, যাকে রেভলিউশন পার মিনিট বা আরপিএম বলে, অনেক সময় রেভলিউশন পার সেকেন্ডও বলে, আরো জোরে যারা ঘোরে তাদের জন্য, সেইভাবে ওই ঘোড়ার গতিবেগ মাপা হয়। ফিজিক্স বা পদার্থবিদ্যায় মাপের একটু আলাদা কায়দা আছে। যে সাধারণ গতিবেগ যেমন সেকেন্ডে কত মিটার বা ঘন্টায় কত কিলোমিটার এইভাবে লেখা হয়, কৌণিক গতিবেগের জন্য এইভাবে বলা হয়। যদি ডেল্টা টি সময়ে ডেল্টা থিটা পরিমাণ কোণ অতিক্রম করা হয়, তবে কৌণিক গতি হল ওমেগা সমান ডেল্টা থিটা বাই ডেল্টা টি। মানে ওই থিটা কোণটি সময়ের সঙ্গে কেমন ভাবে বদলাচ্ছে সেটাই হচ্ছে আসল ব্যাপার। এটার একটা একক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আমাদের উদাহরণ যেটা আরম্ভ করেছিলাম বলতে, সেটা হচ্ছে সেকেন্ডে 5 বার ঘুরে আসা হচ্ছে সেটা, সেই উদাহরণটা। তাহলে কৌণিক গতিবেগ ওমেগা হচ্ছে 10 পাই রেডিয়ান পার সেকেন্ড। আবার অন্যদিকে আর মিটার ব্যাসার্ধ বৃত্তের পরিধি বা সার্কামফারেন্স হল 2 পাই আর মিটার। তাই প্রত্যেক পাকে পথের দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর মিটার। আমাদের উদাহরণে সেকেন্ডে 5 পাক ঘোরা মানে তার সাধারণ গতিবেগ ভি হল সেকেন্ডে 5 গুণ 2 পাই আর এর 5 গুণ। তার মানে ভি হচ্ছে 10 পাই আর মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো মেলালে দেখা যাচ্ছে ওই ওমেগা এই উদাহরণে যাওয়া হয়েছিল 10 পাই রেডিয়ান, আর এখানে ভি হচ্ছে 10 পাই আর মিটার পার সেকেন্ড। ওখানে কাজেই দেখাই যাচ্ছে যে দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভি মানে যেটাকে লিনিয়ার ভেলোসিটি বলে, মানে রৈখিক দিকে তার যার গতিবেগ, সেটা হচ্ছে আর ওমেগা, এই গুণফল আর ওমেগা। এতক্ষণ আমরা শুধু গতিবেগের পরিমাণের কথাই বলছিলাম। সাধারণ বা কৌণিক গতিবেগের তীরের ফলার মতো দিক নির্দেশ দেখতে পারলে বুঝতে পারবে যে তাদের ভেক্টর রূপের পরিচয়টা সম্পূর্ণ আছে সেখানে। আর ভি এর সঙ্গে তার দিকের ব্যাপারটা তো আমরা পরিচিত আছি। ওমেগার দিকটি ঠিক হয় ঘোড়ার দিকের ওপরে। এটা মানে কোন দিকে ধনাত্মক কোন দিকে ঋণাত্মক, এটা হচ্ছে একটা রীতির ব্যাপার, একটা কনভেনশন। ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোড়াকে অনেক সময় ধনাত্মক দিক বলা হয়।
তাহলে ঘড়ির কাঁটার দিক হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। নিউটনের নিয়মে যেমন বল বা ফোর্স এবং ভরবেগ বা মোমেন্টামের একটা যোগ আছে, যেমন ফোর্স হচ্ছে বা বল হচ্ছে ডিপি ডিটি, মানে মোমেন্টাম যদি পি হয় তাহলে তার যে বদলানোর গতি ডিপি ডিটি, মানে ডেরিভেটিভ, পি এর ডেরিভেটিভ টাইম ডেরিভেটিভ, সেইটা হচ্ছে বল। এটা হচ্ছে সেকেন্ড, মানে নিউটনের দ্বিতীয় নিয়ম। তেমনি ভাবে কৌণিক গতিবেগের জন্য একটা কৌণিক ভরবেগ আছে, এবং গতিবেগের বলের জায়গাটি ওই ঘোরানো গতিতে নেওয়া হয় টর্ক বলে একটা জিনিস, মানে যেটা হচ্ছে রৈখিক গতিতে যেটা বল, কৌণিক গতিতে তাকে টর্ক বলে। এগুলোর কথা আমরা ভালো করে পরে জানব, এবং সে সম্বন্ধে অনেক কথা হবে ভবিষ্যতে। আর ভি সমান আর ওমেগার আরেকটা কথা বলে নেই, যে ভি সমান আর ওমেগা, এটার একটা সোজাসুজি প্রমাণ আছে। আমরা যেরকম একটা উদাহরণের মধ্য দিয়ে বললাম, সেটা না করে আমরা এরম ভাবে করতে পারি যে একটা যদি আর ব্যাসার্ধের গোল পথ কল্পনা করা যায়, তার যে কোনো একটা অংশ এস যদি আমরা নিই, যা কেন্দ্রে এই মানে গোলকটির কেন্দ্রে যদি সে থিটা কোণ তৈরি করে, তাহলে আমরা জানি যে এস থিটা হচ্ছে এখানে রেডিয়ান, থিটা রেডিয়ান কোণ তৈরি করে। তাহলে আমরা জানি যে ওই এস হচ্ছে যে চাপ বলে বাংলায়, চাপ বা মানে একটা সেক্টর আর কি, একটা পার্ট অফ দ্য রেডিয়াস, সেই চাপ সমান আর থিটা। মানে থিটা হচ্ছে এস কে আর দিয়ে ভাগ করলে যা হয়, সেটা হচ্ছে রেডিয়ানের যেটা ডেফিনিশন বা সংজ্ঞা, তার থেকেই। আর তো সময়ের সঙ্গে বদলাচ্ছে না, কাজেই ডি থিটা তাহলে হচ্ছে ডিএস ডিটি হচ্ছে ডিডিটি হচ্ছে আর আর থিটার গুণফলের সমান। কিন্তু যেহেতু আর সময়ের সঙ্গে বদলাচ্ছে না, আর টিকে ডেরিভেটিভের বাইরে নিয়ে আসা যায়, কাজেই এটা হবে আর ডি থিটা ডিটি, অথবা ভি সমান আর ওমেগা। যেটা আমরা পেয়েছিলাম সেটাই আগে, এটা আরো সাধারণ প্রমাণ আর কি। আচ্ছা, এবারে একটা ছোট্ট অঙ্ক কথা ভাবা যেতে পারে, যে পৃথিবী 24 ঘন্টায় একটা পুরো পাক ঘুরে আসে, মানে 2 পাই রেডিয়ান ঘুরে আসে। আর এখানে আর হচ্ছে মানে পৃথিবী ব্যাসার্ধ হচ্ছে ধরো 6400 কিলোমিটার। আচ্ছা, তা ধরলে বিষুব রেখায় কোনো একটা বিন্দুর গতিবেগ কত সেটা বের করো। সেটা বেশ দেখবে 1000 মাইলের মতন দাঁড়ায়, মানে এই 1600 কিলোমিটার ঘন্টায় আমরা পৃথিবীর মানে গতিবেগ বিষুবরেখার উপরে। উত্তরে এবং দক্ষিণে গেলে অবশ্যই সেটা একটু কম হবে। আর পৃথিবীর এই গতির জন্যে নানা রকমের তার প্রতিফলন দেখা যায় নানা জিনিসে। আমাদের হাওয়াতে যেরকম একটা হাওয়ার গতি আছে, যেটা সবসময় পশ্চিম থেকে পূবে বইছে, এবং এরোপ্লেন চললেও দেখা যায় যে এটার যাওয়া আসার সময় আলাদা।